বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা বলবো যে সাপ ও ময়ূর জান্নাতে বসবাস করার সত্ত্বেও কেন তাদেরকে জান্নাত থেকে বের করা হয়েছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ইবলিস শয়তান যখন লানতি হয়ে গেল, তখন সে জান্নাতে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করলো। আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাতে খাওয়া দাওয়া, পান করা, এমনকি ভ্রমণ করা সমস্ত কিছু ছিল, কিন্তু একাকিত্বর কারণে হযরত আদম আলাইহিস সালাম উদাস থাকতে শুরু করলেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামের বাম পাঁজর থেকে বিবি হাওয়াকে সৃষ্টি করলেন। আর এমনই ভাবে তারা দুজনে জান্নাতে একে অপরকে পেয়ে খুবই খুশি খুশি দিন কাটাতে থাকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা দুজনেই এই জান্নাতে যা ইচ্ছা তাই করো, যা ইচ্ছা তাই খাও, যা ইচ্ছা তাই পান করো, কিন্তু খবরদার ওই গাছের কাছে কখনো যাবে না, আর না তো এর ফল খাবে, না হলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জান্নাতে সাপ এবং ময়ূরও বসবাস করত, আর তারা দুজনেই জান্নাত থেকে বাইরে আসা যাওয়া করত। সেই সময় সাপের পাও থাকতো, আর সাপের মুখ থেকেও খুব সুন্দর সুগন্ধ বেরিয়ে আসতো। ময়ূর এখন যতটা সুন্দর, তার থেকেও বেশি সুন্দর তখন ছিল যখন সে জান্নাতে থাকতো, আর ময়ূরের পাও সেই সময় খুবই সুন্দর ছিল। একদিন যখন দুজনে জান্নাত থেকে বাইরে আসলো, তখন এদের সঙ্গে সাক্ষাৎ শয়তানের হলো। শয়তান এদের দুজনকে বলল, আমাকেও তোমাদের সঙ্গে জান্নাতে নিয়ে চলো। তখন দুজনেই বলল, আমরা আল্লাহকে ভয় করি, আর সেই জন্যই তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। এর কথার উত্তরে শয়তান বন্ধুত্বের দোহাই দিল আর বলল যে, আমরা সকলেই তো একসময় জান্নাতে ছিলাম, তাহলে আমাকেও নিয়ে চলো। এই কথার উপরে সাপ শয়তানকে মশওয়ারা দিল যে, তুমি সাপ হয়ে যাও, তাহলে ময়ূর তোমাকে গিলে নেবে এবং জান্নাতে গিয়ে উগলে দেবে, আর এমনই ভাবে কেউ তোমাকে দেখতেও পাবে না। শয়তান তখন সঙ্গে সঙ্গে সাপে পরিণত হলো, আর ময়ূর তাকে গিলে নিল। আর এমনই ভাবে শয়তান জান্নাতে প্রবেশ করতে কামিয়াব হয়ে গেল। শয়তান জান্নাতে প্রবেশ করতেই হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়ার সঙ্গে সাক্ষাৎ করলো আর বলল, আমি তোমাদের বন্ধু হই। তোমরা জান্নাতে থাকা সত্ত্বেও এখনো এই গাছটির ফল কেন খাওনি? এই প্রশ্নের উত্তরে দুজনেই বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গাছটির কাছ থেকে দূরে থাকতে বলেছেন, আর এর ফলও খেতে একেবারে বারণ করেছেন, আর এই জন্যই আমরা এই ফলটিকে এখনো পর্যন্ত খাইনি, আর না তো কোনোদিনও খাবো। হযরত আদম আলাইহিস সালাম যখন ঘুমিয়ে পড়লেন, তখন শয়তান বিবি হাওয়ার কাছে আবার গেলেন এবং তাকে উস্কাতে শুরু করলো আর বলল যে, আল্লাহ তোমাদেরকে সেই ফল এই জন্য খেতে বারণ করেছেন যাতে কোথাও সেই ফল খাওয়ার পর তোমরা ফেরেশতা না হয়ে যাও, আর এই কারণেই তোমরা সর্বসময়ের জন্য জান্নাতে থাকতে পারবে। বিবি হাওয়া শয়তানের প্রলোভনে পা দিয়ে এই ফল খেয়ে নিল। আর যখন হযরত আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, তখন তাকেও অনেক অনুরোধ করলো এবং বাধ্য করলো, আর শেষ পর্যন্ত সেই ফল হযরত আদম আলাইহিস সালামকেও খাইয়ে দিলেন। আর যেমনই দুজন এই গাছের ফল খেলো, তো সঙ্গে সঙ্গে তাদের জান্নাতি পোশাক খুলে গেল। তো এরই মধ্যেই মহান আল্লাহ তাআলা তাদের দুজনকে বলতে লাগলেন, আমি তোমাদেরকে আগেই এই গাছের কাছে যেতে বারণ করেছিলাম, আর এর ফল খেতেও মানা করেছিলাম, কিন্তু তোমরা তা মানোনি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিলেন, আর এদেরকে বললেন, এই জমিনের উপর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের বাসস্থান, আর ততদিন পর্যন্ত তোমরা জমিনেই থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জান্নাতে নিয়ে আসার জন্য ময়ূরের যে খুব সৌন্দর্যটা সেটিকে কেড়ে নিলেন, আর যে পায়ের দ্বারা শয়তানকে নিয়ে এসেছিল সেই পাওকেও কুৎসিত বানিয়ে দিলেন। যে মুখের দ্বারা সাপ ও ময়ূর শয়তানকে সাহায্য করার জন্য মশওয়ারা দিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপের মুখ থেকে সেই সুগন্ধকে কেড়ে নিয়ে বিষ ভর্তি করে দিলেন, আর সাপের পাও ছিনিয়ে নিয়ে সাপ এবং ময়ূরকে একেবারে মতো জান্নাত থেকে বের করে দিলেন। আর এই জন্য ময়ূর আজও নিজের পাখাকে দেখে খুশি তো হয়, কিন্তু যখনই তার পায়ের দিকে তাকায় তখন তার কান্না চলে আসে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ঘটনা। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।